পবিত্র হজ কেবল একটি সফর নয়, এটি মূলত হৃদয়ের গন্তব্য। ১৪৪৭ হিজরির হজের ডাক চলে এসেছে। চারদিকে এখন লাব্বাইক ধ্বনির গুঞ্জন। বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আল্লাহর মেহমানরা মক্কা ও মদিনার পবিত্র মাটিতে পা রাখতে শুরু করেছেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনও কয়েকটা দিন বাকি। এই সময়টা যেন অনেকটা পরীক্ষার আগে প্রস্তুতির মতো। যত ভালো প্রস্তুতি, ফল তত সুন্দর। তাই হজের পূর্ববর্তী দিনগুলো হওয়া উচিত আত্মার পরিশুদ্ধির পাঠশালা। মক্কায় পা রাখা মাত্রই একজন মুমিনের প্রধান কাজ হওয়া উচিত হারামাইন শরীফাইনে সর্বোচ্চ সময় ব্যয় করা, মক্কার কাবার চারিদিকে তাওয়াফ করা আর মদিনার মসজিদে নববীতে শান্ত হয়ে বসে থাকা। এ দুটি কাজই আত্মাকে প্রশান্ত করে। আমরা অনেকেই সওয়াবের হিসাব করি, কিন্তু এই সওয়াব অর্জনের যে সুযোগ সেখানে আছে তা পৃথিবীর আর কোথাও নেই। তাই ফেসবুক এবং ইউটিউবে স্ক্রল না করে হাতে থাকা তসবিহ আর পবিত্র কোরআন নিয়ে মসজিদের এক কোণে বসে থাকাটাই আসল সফলতা। হজ একটি শারীরিক ও মানসিক পরিশ্রমের ইবাদত। হুট করে আরাফাত বা মিনায় গিয়ে কি করবেন তা নিয়ে বিভ্রান্তিতে পড়ার চেয়ে এই অবসর সময়ে হজের মাসওয়ালাগুলো ঝালিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। কোন কাজের পর কি করতে হয়, ইহরামের সতর্কতা কি, এসব জেনে নিলে হজের সময় টেনশন মুক্ত থাকা যায়। মনে রাখবেন, সঠিক নিয়ম না জানলে অনেক সময় ছোট ভুলের জন্য বড় মাশুল দিতে হয়। আজকাল হজের সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হাতে থাকা স্মার্টফোনটি। কাবার সামনে দাঁড়িয়ে ইবাদতের চেয়ে সেলফি তোলা বা লাইভ ভিডিও করার প্রবণতা ইবাদতের গভীরতা কমিয়ে দেয়। হজের মূল উদ্দেশ্য হল নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে জাহির করা নয়। তাই এই পবিত্র দিনগুলোতে ডিজিটাল দুনিয়া থেকে একটু দূরত্ব বজায় রাখা জরুরি। নিজের ইবাদতকে কেবল নিজের এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখাই হল প্রকৃত ইখলাস। হজের সফরে আপনার চারপাশেই থাকবেন হাজার হাজার আল্লাহর মেহমান। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করে বরং বয়োজ্যেষ্ঠদের পথ করে দেওয়া, কাউকে পানি এগিয়ে দেওয়া বা একটু মুচকি হেসে কথা বলাও কিন্তু বড় ইবাদত। আপনার আচার আচরণ যেন বুঝিয়ে দেয় আপনি আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছেন। অর্থাৎ হজের আগের এই দিনগুলো হল নিজের ভেতরটা ধুয়ে মুছে সাফ করার সময়। কান্নাকাটি, দোয়া আর কোরআনের অর্থ বুঝে পড়ার মাধ্যমে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন হজের মূল দিনগুলোতে আপনি আল্লাহর রহমত পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকেন। এই সুযোগ জীবনে বারবার আসে না, তাই প্রতিটি সেকেন্ডকে হীরা জহরত মনে করে কাজে লাগানোই প্রকৃত হজযাত্রীর বৈশিষ্ট্য।